আপনি যদি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে সেগুলোর লিঙ্ক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে। এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। মক্কা বিজয় সবেমাত্র সম্পন্ন হয়েছে। মক্কার অধিবাসীরা তখনও আল্লাহ রসুলের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেনি এবং শহরের জীবনযাত্রাও স্বাভাবিক রূপ লাভ করেনি। এমন সময় পূর্বকোণ থেকে যুদ্ধ প্রস্তুতির আওয়াজ ভেসে আসে। শক্তিশালী হাওয়াজিন ও সাকিফ গোত্র নামে দুটি গোত্র মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অগ্রসর হয়। হাওয়াজিন গোত্রের লোকেরা বসবাস করত মক্কার উত্তর পূর্ব দিকে এবং সাকিফ গোত্রের লোকেরা তায়েফ এলাকায়। মুসলমানদের মক্কা বিজয়ের পর তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং যে কোনো মুহূর্তে মুসলমানদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করতে থাকে। অপ্রস্তুত অবস্থায় আক্রান্ত হওয়ার চেয়ে বরং তারা নিজেরাই উদ্যোগী হয়ে আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করে, যেন প্রথম আঘাতকারী হিসেবে কিছুটা সুবিধা পাওয়া যায়। গোত্র দুটি হুনাইনের নিকটবর্তী আওতাসে একত্রিত হয়। এখানে তাদের সঙ্গে পার্শ্ববর্তী এলাকার আরো কয়েকটি গোত্রের বেশ কিছু যোদ্ধা যোগদান করে। এখানেও ইসলামের শত্রুরা খন্দকের যুদ্ধের মতো মিত্রবাহিনী গঠন করে। মিত্রবাহিনীর মোট সৈন্য সংখ্যা দাঁড়ায় 12,000 এবং তাদের কমান্ডার নির্বাচিত হয় 30 বছরের দুর্দান্ত যুবক মালিক বিন আউফ। এই যুবক সেনাপতি তার লোকদের সামনে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায় যেন তারা মরিয়া হয়ে যুদ্ধ করে। সে তাদের পরিবারের মহিলা ও শিশু এবং গবাদি পশুগুলোকেও সঙ্গে আনার নির্দেশ দেয়। মিত্রবাহিনীতে দুরাইত নামের একজন খুবই বিজ্ঞ সমর বিশারদ ছিল। বার্ধক্যের কারণে যুদ্ধে সৈন্য পরিচালনার শক্তি হারিয়ে ফেললেও সে সবসময় তার গোত্রের বাহিনীতে যোগদান করত। তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত স্বচ্ছ এবং বিপুল অভিজ্ঞতার কারণেই যুদ্ধ সংক্রান্ত তার যে কোনো পরামর্শকে সবাই মূল্যায়ন করত। তার সামরিক প্রজ্ঞা ছিল অপরিসীম। বিজ্ঞ দুরাইত আওতাসে নারী, শিশু ও গবাদি পশুর শব্দ শুনতে পায়। সে যুবক মালিককে জিজ্ঞেস করে, আমি কেন ওটের ডাক, ছাগলের ভেঁ ভেঁ, নারীর চিৎকার ও শিশুদের কান্না শুনতে পাচ্ছি? মালিক উত্তর দেয়, আমি সকলের পরিবারবর্গ ও গবাদি পশু সমবেত করতে বলেছি, যেন প্রত্যেক সৈন্য তার পরিবার ও গবাদি পশু পিছনে রেখে অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করে যায়। জবাবে দুরাইত বলল, সৈনিক যুদ্ধ করে তরবারি ও বর্ষা দিয়ে, নারী ও শিশু দিয়ে নয়। ওদেরকে নিরাপদ দূরত্বে পাঠিয়ে দাও। আমরা বিজয়ী হলে তারা পরে আমাদের সাথে যোগদান করতে পারবে, আর আমরা যদি পরাজিত হই তাহলে অন্তত তারা নিরাপদ থাকবে। কমান্ডার মালিক দুরাইদের এই পরামর্শকে তার নেতৃত্ব ও যোগ্যতার প্রতি একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। সে প্রতিবাদ করে বলে, আমি তাদেরকে দূরে পাঠাবো না। বয়সের কারণে তোমার মন ও মগজ দুর্বল হয়ে পড়েছে। এই জবাব শুনে বিজ্ঞ দুরাইদ নিশ্চুপ হয়ে যায়। মালিক তার অফিসারদের নিকট ফিরে গিয়ে বলে, তোমরা আক্রমণ করবে একক শক্তি হিসেবে, আর আক্রমণ শুরু হলে আমরা সমস্ত তরবারির কোষ ভেঙে ফেলব। তরবারির কোষ ভেঙে ফেলা হলো মরণপণ আক্রমণ শুরুর প্রতীক। আরব লোকেরা এটার প্র্যাকটিস করত। অবশ্য শুধু হাওয়াজিন গোত্রের লোকেরাই তাদের পরিবারবর্গ ও গবাদি পশু যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছিল। অন্যান্য গোত্রগুলো মালিকের এই কমান্ড অমান্য করেছিল। এদিকে আল্লাহর রসুলের আর কোনো রক্তপাতে জড়িয়ে পড়ার ইচ্ছা ছিল না, কিন্তু নতুন শত্রুর মোকাবেলা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। তিনি তার বিরুদ্ধে খন্দকের যুদ্ধের মতো আর একটি বড় ধরনের মোর্চা গঠনের সুযোগ দিতে চাচ্ছিলেন না। তাছাড়া তিনি মক্কায় প্রতিরক্ষামূলক অবস্থানে থাকলে এবং শত্রুরা আওতাসে অবস্থান নিয়ে তৎপরতা চালাতে থাকলে যে সার্বিক অচলাবস্থার সৃষ্টি হবে তা দীর্ঘস্থায়ী হতে পারে এবং অত সময় অপচয় করা তার পক্ষে সম্ভব ছিল না। মক্কা বিজয়ের প্রভাব আরবের বিভিন্ন গোত্রের লোকদের মনে সজীব থাকতে থাকতেই তাদের সাথে আলাপ আলোচনা চালানো এবং অন্যান্য সাংগঠনিক তৎপরতার তদারক করা আল্লাহ রসুলের জন্য খুবই জরুরি হয়ে পড়েছিল। আওতাসে আক্রমণমুখী শত্রু সমাবেশকে উপেক্ষা করে সেটা করা সম্ভব হচ্ছিল না। এই অবস্থায় আল্লাহ রসুলের কর্তৃত্ব ও নেতৃত্বের প্রতি যে কোনো ধরনের হুমকি আরবদের মনে মক্কা বিজয়ের প্রভাবকে ক্ষুণ্ণ করতে পারে। তাই এই হুমকি মোকাবেলা করা অপরিহার্য হয়ে পড়ে। তিনি মক্কা থেকে অগ্রসর হয়ে শত্রুকে আক্রমণ করার সিদ্ধান্ত নেন। 630 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি মুসলিম বাহিনী মক্কা ত্যাগ করে। 10,000 মক্কা বিজয়ী যোদ্ধা এবং মক্কার আরো 2,000 নবদীক্ষিত মুসলিমের সমন্বয়ে এই বাহিনী গঠিত হয়। মুসলিমদের অন্তরে ইসলামের শাশ্বত মূল্যবোধ দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত হওয়ার সময় না পাওয়ার কারণে তাদের যুদ্ধে যোগদানের সিদ্ধান্ত ছিল অনেকটা স্রোতে গা ভাসানোর মতোই। তাই তাদের নির্ভরযোগ্যতাও সন্দেহমুক্ত ছিল না। তাদের মধ্যে আবু সুফিয়ান ও সাফওয়ান বিন উমাইয়াও ছিল। সাফওয়ানকে ইসলাম সম্পর্কে মনস্থির করার জন্য আল্লাহর রসুল 4 মাস সময় দিয়েছিলেন, কিন্তু সে অবশ্য এরই মধ্যে আল্লাহর রসুলের প্রতি ঝুঁকে পড়ে এবং মুসলমানদের আসন্ন যুদ্ধের জন্য 100টি বর্ম ধার দেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধীনে বনি সুলাইম গোত্রের 700 জন যোদ্ধার একটি দল মুসলিম বাহিনীর অগ্রযাত্রার নেতৃত্ব দেয়। 31 জানুয়ারি সন্ধ্যার দিকে মুসলিম বাহিনী হুনাইন উপত্যকায় পৌঁছে ক্যাম্প স্থাপন করে।
হুনাইন উপত্যকাটির বিস্তৃতি মক্কার 11 মাইল উত্তর পূর্ব দিকে শারেউল মুজাহিদ হতে আরো 7 মাইল পূর্বে শারেউল নাখলা নামক স্থান পর্যন্ত। এই পর্যন্ত উপত্যকাটি অধিকাংশ স্থানেই প্রায় 2 মাইল প্রশস্ত। উভয় পক্ষই একে অপরের শক্তি, অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ব্যাপক গোয়েন্দাগিরি চালাতে থাকে। হুনাইনের পথে মুসলিম বাহিনীর যাত্রা চলাকালে আল্লাহর রাসূলের প্রেরিত একজন গোয়েন্দা আওতাসে হাওয়াজিন গোত্রের যোদ্ধাদের সাথে মিশে যায় এবং মিত্রবাহিনীর প্রকৃত সংখ্যা জেনে আবার গোপনে পালিয়ে আসতে সক্ষম হয়। হুনাইনে মুসলিম বাহিনীর উপস্থিতির খবর মালিক বিন আউফ তার গোয়েন্দাদের কাছ থেকে পেয়ে গিয়েছিল। সে অনুমান করল যে মুসলিমরা জানে তার বাহিনী আওতাসে অবস্থান নিয়ে আছে এবং ওই এলাকার আশপাশে যুদ্ধ সংগঠিত হবে। অতএব তারা আওতাসের দিকেই অগ্রসর হতে থাকবে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সে মুসলিম বাহিনীকে ফাঁদে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করে। 630 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি ভোর হওয়ার আগেই মুসলিম বাহিনী আওতাসে শত্রুর মোকাবেলা করার জন্য অভিযান শুরুর উদ্যোগ নেয়। তাদের লক্ষ্য ছিল শত্রু বুঝতে পারার আগেই হুনাইন গিরিপথ অতিক্রম করা। এবারও মুসলিম বাহিনীর অগ্রবর্তী দলে ছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বনী সুলাইম গোত্রের সেই 700 যোদ্ধা এবং পেছনে ছিল 2000 মক্কাবাসী সহ অন্যান্য দলগুলো। হুনাইনের ক্যাম্পকে রাখা হয় অপারেশনের ঘাঁটি হিসেবে। পূর্বের আকাশে আলোর প্রথম আভা দেখা দেওয়ার সাথে সাথে মুসলিম বাহিনী অগ্রবর্তী দল জেইমার 2 মাইল পূর্বে গিরিপথে প্রবেশ করে। আওতাসে অপ্রস্তুত শত্রুর উপর আকস্মিক হামলা করার বাসনা নিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত পা ফেলতে থাকেন। আর ঠিক এই মুহূর্তে যেন বজ্রপাত ঘটে যায়। ওট পেতে থাকা শত্রুর প্রথম আঘাতটি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেই আসে। শত্রুর হাজার হাজার কণ্ঠের গগন বিদারী শব্দে ভোরের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যায় এবং বৃষ্টির মতো শত শত তীর মুসলিম বাহিনীর উপর নিক্ষিপ্ত হতে থাকে। তীরগুলো শাঁ শাঁ শব্দে ঘোড়া এবং মানুষের দেহে বিদ্ধ হতে থাকে। বনী সুলাইম গোত্রের লোকেরা শত্রুর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কোনো পদক্ষেপ না নিয়ে বিচ্ছিন্নভাবে দ্রুত পলায়ন করতে শুরু করে। দৃঢ়তার সাথে শত্রুর মোকাবেলা করার জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আহ্বান হইচই ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই ডুবে যায়। ভীষণভাবে আহত অবস্থায় খালিদ নিজেও পলায়নপর মানুষ ও ঘোড়ার স্রোতে পড়ে বেশ কিছু দূর চলে যান। একসময় তিনি ঘোড়া থেকে পড়ে যান এবং আঘাতের কারণে নড়াচড়াই করতে পারছিলেন না। ভীত সন্ত্রস্ত পলাতক বনী সুলাইমের যোদ্ধারা তাদের পশ্চাৎগামী অন্যান্য মুসলিম দলগুলোর মধ্যে ঢুকে পড়লে সকলে বুঝতে পারে যে সামনে সাংঘাতিক কিছু একটা ঘটেছে। মক্কাবাসী দুর্বল চিত্রের সৈনিকরা ও আরো কিছু ক্ষুদ্র দল এই পলায়নপর যোদ্ধাদের সাথে যোগদান করে। সামান্য কিছু মুসলিম ক্যাম্পে ফিরে যায়, কিন্তু অধিকাংশই শত্রুর ওট পেতে থাকার এলাকা থেকে কিছু দূরে গিরিপথের উভয় পাশে আড়ালে অবস্থান গ্রহণ করে। তাদের কেউই জানতো না আসলে কি ঘটেছে। ওট, ঘোড়া ও মানুষ দিশেহারা অবস্থায় পলায়নের জন্য একে অপরকে ডিঙিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকলে দ্বিধাদ্বন্দ্ব আরো বেড়ে যায়। মুসলিম বাহিনীর পরিকল্পনা ছিল মালিক বিন আউফকে আকস্মিকভাবে আক্রমণ করার, কিন্তু তারা নিজেরাই এখন আকস্মিক আক্রমণের শিকার। মালিক রাতের বেলা তার বাহিনীকে হুনাইন গিরিপথের উভয় পাশে পাহাড়ের ফাটল ও বড় বড় প্রস্তরখণ্ডের আড়ালে মোতায়েন করে রাখে। সামনে ছিল হাওয়াজিন গোত্রের সৈনিকরা, তাদের পিছনে ছিল সাকিব এবং এরও পিছনে অন্যান্য গোত্রের লোকজন। মালিক একটি মহাপরিকল্পনা প্রণয়ন করে এবং কৌশলগত কারণে রাতের অন্ধকার না আসা পর্যন্ত তার বাহিনীর চলাচল স্থগিত রাখে। সে প্রতিপক্ষকে এমন একটি ধারণা দিতে চায় যে তার বাহিনী এখনো আওতাসে অবস্থান নিয়ে আছে। রাতের অন্ধকারে ওঁট পাতা সম্পন্ন করে সে মুসলিম বাহিনীর গিরিপথে প্রবেশ ও আকস্মিক আক্রমণের সুযোগের অপেক্ষায় থাকে। তার পরিকল্পনা ছিল মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা বা ভীত সন্ত্রস্ত করে মক্কায় তাড়িয়ে দেওয়া।